আমরা মূলত আজকে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের নিজস্ব উদ্যোগে। অন্য কোনো ইস্যু ছিল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট জয়নুল আবদিন, বেশা বজ্জা বাদল সাবেক সেক্রেটারি, বেশার রুজুল কাজল, বেশার কাসার কামাল, অ্যাডভোকেট জেনারেল সাহেব ছিলেন সেখানে, ব্যবসা মিলন সহ বেশ কয়েকজন ছিল। মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সম্প্রতি চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং ইসকন নামে একটা মৌলবাদী সংগঠনের যেভাবে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, বিশেষ করে আদালতে যদি চট্টগ্রামের ঘটনাটা আদালতের মধ্যে হয়েছে, সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে গেছিলাম। আর আরেকটা ইস্যু এসেছিল গতকাল সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে আদালত চলাকালীন সময় এটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখোশ বিহীন ছিল, ওখানে ডিম ছুঁড়ে মেশছে আদালত চলাকালীন সময়। এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাচারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গেছিলাম। প্রায় আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতিরা ছিলেন। গতকালকে সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস, একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন, আপিল ডিভিশনের মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। এখন এই ব্যাপারে আলোচনায় যে আসছে, সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটা বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম, আমরা সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো আরও কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। সে যে দলের হোক না কেন, যে দলের হোক না কেন, আজকে এটা এখন এক পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপরে যেই ঘটনা হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি পলাতক
যারা স্বৈরাচার তাদের ইন্ধন থাকতে পারে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কার কার ইন্ধন, কারো ইন্ধন আছে কিনা সেগুলো কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনি মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে নয়, একজন আদালত নয়, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং এটা আর এটাকে আর সামনে আগার দেওয়া যাবে না, বা ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তাদের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরো কঠিন করতে হবে, দৃঢ় করতে হবে। এবং উনি আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতি এবং মাননীয় প্রধান বিচারপতিও উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন, এবং উনিও চান যে সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। আর আমরা এটা বলছি, আর এখানে এটা দরকার ছিল না। ওনারা অলরেডি প্রধান বিচারপতি বললেন ওনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কাজ করছেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ আবেগের কিছু নাই। সুতরাং এই ঘটনা কিন্তু অনভিপ্রেত, আনবিকামিং দ্য সুপ্রিম কোর্ট, দ্য সর্বোচ্চ আদালতের জন্য। এবং অবশ্যই অনেক হয়তো ওনার তালিকায় আছেন যারা অতীতে গত 15-16 বছর ফরমাসি রায় দিয়েছেন বা শপথ ভঙ্গ করে যারা বিচারালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠানের মধ্যে করতে চেষ্টা করেছিলেন। এই জন্য ওদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেবেন। এটা কেউ ব্যক্তিগত কেউ এইসব দায়িত্ব নেওয়া বা আবেগ প্রকাশ করা, এটা এটা বরদাস্ত করবেন না। এবং আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনও কঠোর এ ব্যাপারে কঠোর অবস্থান নেব। তদন্ত কমিটি আমরা বারের নেতৃত্বে আমরা করব, এটা আমরা খুব ইমিডিয়েটলি করবো, বা সানডে আমরা করবো, এটা আশা করি আলোচনা করে আমরা ঠিক করব খুব তাড়াতাড়ি। অ্যাটর্নি অফিসের যদি কোনো কর্মকর্তা জড়িত থাকেন, অ্যাটর্নি সাহেব তদন্ত ওনারা অনুসন্ধান করবেন। আর আপনার সুপ্রিম কোর্ট থেকে রেজিস্ট্রার নেতৃত্ব তারা তদন্ত করছে ব্যাপারটা, এবং আমরা যদি একটা ফাইন রেখে চলে আসতে পারি, সো দ্যাট আইডেন্টিফাই করতে পারি, ঘটনার কারণ উদ্ধার করতে পারি। এটা কি হঠাৎ করে কোনো ঘটনা নাকি পরিকল্পনার অংশ হিসাবে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাও আমরা বের করার চেষ্টা করব। এবং যদি পরিকল্পনার অংশ হিসাবে কেউ করে থাকে বিচার বিভাগে অস্থিতিশীল করার জন্য বা এখানে বিচার বিভাগে কলঙ্ক জ্ঞাপন করার জন্য, তাদেরকে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে মোটেও বরদাস্ত করব না। এবং আমরা আশা করি মাননীয় প্রধান বিচারপতিও এবং মাননীয় বিচারপতিরাও এই ব্যাপারে তারা কঠোর ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই। শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা বাংলাদেশে প্রত্যেক আইনজীবীর আমরা নিরাপত্তা চাই। এবং চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে, আমাদের বন্ধু সুপ্রিম কোর্ট বারের সদস্য সাবির ইসলাম আলিফের হত্যা নিয়ে সে ব্যাপারেও কিন্তু উনি অত্যন্ত কঠিন মনোভাব পোষণ করেছেন, যেটা কাম্য নয়, উচিত নয়। তারা ঘটনা ঘটেছে, তারা ঘটনা ঘটিয়েছে, তাদের ব্যাপারেও উনি কিন্তু নিন্দা প্রকাশ করেছেন, এবং সেই ব্যাপারে কিছু কি করা যায় আইনগতভাবে সেটা চিন্তা ভাবনা করছেন। ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কালকে ডিম ছোড়ার ঘটনায় জিয়াউর রহমানকে নিয়ে রায়ের সমালোচনার বিষয়গুলো যেভাবে সামনে এনেছেন যারা দুর্বৃত্ত আইনজীবী বা যেই হোক, তাতে করে বিএনপির এবং সব মিলে আপনাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মান ক্ষুণ্ণ হলো কিনা, বা এই জায়গাটা ষড়যন্ত্র আপনি কি দেখছেন? এটা ধরেন আপনার হয়তো এক্সকিউজ নিয়েছে। আমি একটু আগে বলেছি মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কাজ করছেন এবং যারা অতীতে গত 15-16 বছর শপথ ভঙ্গ করে রাজনৈতিক রায় দিয়েছেন তাদের পিছনে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং গতকালের ঘটনাটা এটা কি প্রধান বিচারপতির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে উদ্যোগটা নিয়েছেন সেটাকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে, নাকি এটা কিন্তু প্রসেসের ব্যাপার আছে? অলরেডি প্রসেস আন্ডার প্রসেস, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা। তো এটার সঙ্গে আমি মনে করি আমরা জানিয়েছি, আমরা অনেক আশ্বাস দিয়েছি, আমরা ব্যবস্থা গ্রহণ করব, আপনারা আপনাদের ব্যবস্থা গ্রহণ করবেন। উনি বলে না 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 কোনো নাম বলেন না, উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে ওনারা কাজ করছেন। গতকাল প্রায় 5-6 ঘন্টা কাজ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এবং এটা প্রক্রিয়াধীন আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং এটা তো হ্যাঁ আপনার কারো ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা তো এইভাবে বই প্রকাশের কোনো অবকাশ নেই। আর মানে প্রধান বিচারপতি যেখানে মধ্যে দায়িত্ব নিয়েছেন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করছেন, আমি মনে করি এই ধরনের ঘটনা দেশের প্রধান বিচারপতির যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা পরিশ্রম করে করছেন সেটাকে বাধাগ্রস্ত করবে আমি মনে করি। সেটা মাননীয় প্রধান বিচারপতি সে বলতে পারবে। 12 জন না 24 জন, 12 জন না 24 জন, উনি তার কারোর নাম বলেন নাই। ধন্যবাদ। এটা সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী রোববার আগে বলতে পারছি না। তবে যারা আইন হাতে তুলে নিয়েছে বা যারা পরিকল্পিতভাবে বিচার বিভাগ সম্মান নষ্ট করছে তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, তিনিও আশ্বাস দিয়েছেন যে আইডেন্টিফাই করার পর বার কাউন্সিল থেকে তারা তাদের সনদ যেন বাতিল করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করবেন।